ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে। ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার। তিনি বলেছেন জাউরা রূপ দেখবেন আমার মাননীয় স্পিকার, এটা হয়তো অসংসদীয়, এই জন্য আমি এটা বললাম না। মাওলানা মামুনুল হক তিনি যে গাজীপুরে নারী সহ ধরা পড়লেন মুদা বিয়ের নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। অপ্রাসঙ্গিক কোনো বিষয় বক্তব্যে না আনাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন মাননীয় স্পিকার। হান্নান মাসুদ, দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনাকে দেখলে তো আজ এলো ভয় পায়, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। মাননীয় স্পিকার, এখনই বলি, আবার কখন সুযোগ পাই বলা তো যায় না। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বসে পড়লাম, আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ। কাছাকাছি বসে ওই পাশের সংসদ সদস্যরা 7 মিনিট 8 মিনিট পায়, এই পাশে আমরা 4 মিনিট পাই, এটাও একটা বৈষম্য। উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। আমি কিন্তু আসলে সরকার দলীয় না, বিরোধী দলীয় না, সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে কিন্তু আমি এ জায়গায় আমি অবহেলিত হচ্ছি। অস্ত্র বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, দুর্নীতি সব জায়গায় হয় মাননীয় স্পিকার, ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। রাজনীতিবিদরা বেতন পান বা রাজনীতি করলে পয়সা উৎপাদন হয়, এটা সম্ভবত বাংলাদেশের মতন দেশেই সম্ভব। এত উত্তেজিত হেন না। যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন, উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন?